আজ আমি বানাচ্ছি এগ বিরিয়ানি। তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে গেছে। এর মধ্যে দেয়া আছে লবঙ্গ, দারুচিনি, এলাচ আর তেজপাতা, লবণ, একটু সাদা তেল দিয়ে ভাতটা সিদ্ধ হতে দিয়েছি। আর এইদিকে ডিম আর আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি কুকারে। ভাতটা হয়ে গেছে। আমি এবার ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে এতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজগুলো বেরেস্তা ভেজে নেব। তেলটা খুব গরম হলে পেঁয়াজটা দেবেন, তাহলে বেশ সুন্দর লাল লাল ভাজাটা হবে। পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লাল হলেই তুলে নিতে হবে, এর চেয়ে বেশি হলে তেতো হয়ে যাবে। তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে তুলে নেব। একটু ভাজা ছিল, আর একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলো দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। আমি ডিমের মশলাটা কষে নেব। তেলটা গরম হলে আমি মশলাটা কষাবো। আমি দেখিয়ে নিই ততক্ষণ কি নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এছাড়াও লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে জিরের গুঁড়ো। এগুলো তো অবশ্যই লাগছে। প্রথমে আমি একটু মশলাটাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে আমি প্রথমে রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটাও লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আদা দিয়ে দিলাম। আদাটাও ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এতে পরিমাণ মতো লবণ, একটু তেলটাতে ডিমটা ভাজার সময় দেওয়া ছিল, ওই জন্য একটু অল্প দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে আমার একসঙ্গে মেশানো থাকে, সেটা 1 চামচ। হলুদটা আর একটু দেব, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে।
তেল ছেড়ে দিয়েছে। আমি এতে এবারে অল্প জল দেবো। জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষা হতে হতে আমি ডিমগুলো একটু এইভাবে চিড়ে নেব, যাতে মশলাটা জুসটা ভালোভাবে ঢুকে যায় ভিতরে। চারদিকটা এইভাবে করে নিতে হবে, সবগুলো এইভাবে করে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মশলাটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলো আর আলুগুলো ছেড়ে দেব। এটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব। ভালোভাবে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু 1 চামচ ঘিও দেব। আর একটু দিলাম। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা ভালো আসবে। আমি এই ঘিয়ের সঙ্গে একটু বাটারও দিলাম। এটা থাকলে দেবেন, না থাকলে না দেবেন, এটা দিতেই হবে, তার কোনো মানে নেই। এবার আমি এটা গলে গেলে এর মধ্যে এই গোটা গরম মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আছে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে এটা ঢেলে নেব, দিয়ে আমি এগুলো সব তুলে ফেলে দেব। শুধু ঘিটা দেব বিরিয়ানির মধ্যে, শুধু ফ্লেভারটা থাকবে। এই তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো আমি তুলে ফেলে দেব, দিয়ে ঘিটা আমি পরে ব্যবহার করব। এবার আমি এই পাত্রের মধ্যে, পাত্রের তলায় আগে আমি একটা তাওয়া দিয়ে দিচ্ছি, না হলে তলাটা ধরে যাবে। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তলাটা ধরবে না, অথচ বেশ সুন্দর হবে। এটা 5 মিনিট তাকিয়ে নেবেন তাওয়াটা। 5 মিনিট তেতে যাওয়ার পর দমটা কমিয়ে প্রথমে আমি এই ডিমের তরকারিটা তলায় দিয়ে দিচ্ছি। এটা লেয়ার হিসাবেও দিতে পারেন, আগে ভাত তারপরে ডিমের তরকারি, এইভাবেও দেয়া যায়, কিন্তু আমি আগে তলায় দিয়ে দিলাম। এবার ভাতগুলো আমি এর উপর থেকে ঢেলে দেব। ভাতের মধ্যে যে তেজপাতা, লবঙ্গ, এলাচ আছে, এগুলো বাছতে পারলে বেছে নেবেন, না হলে মুখে পড়লে খারাপ লাগে। এইভাবে ভাতগুলো সব দিয়ে দেব এর উপরে। এই যে এলাচগুলো আমি নিয়ে নিলাম, যারা পছন্দ করেন রেখে দেবেন। ভাতটা ঢালা গেল না, এত গরম, ওই জন্য হাতায় করে কেটে কেটে দিচ্ছি। এইভাবে সবগুলো মিশিয়ে নেব। এইভাবে লেয়ার করেও আপনারা দিতে পারেন, আমি একসঙ্গে সবগুলো দেওয়ার চেষ্টা করছি। দিয়ে দম কমিয়ে রেখে দেব। এইভাবে সব ভাতটা ঢেলে নেব। ভাতটা এবার বেরেস্তাগুলো দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিচ্ছি,
এরপরে যে ঘিটা যেটা ফোড়ন দিয়ে রেখেছিলাম এটা অল্প দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবার সব ভাতগুলো দিয়ে দিলাম। এবার বেরেস্তা দিয়ে দিলাম আবার। এটা একবারেও আপনারা সব ভাতগুলো ঢেলে উপরে দিলেও দিয়ে চাপা দিয়ে দিলেও ফ্লেভারটা একই আসবে। এটা যেমন ইচ্ছা আপনাদের সেরকম করবেন। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আবার উপর থেকে ঘি আর বাটার মিশ্রণটা দিয়ে দিলাম। আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা সেদ্ধ হওয়ার সময় দেওয়া ছিল, এটা বুঝে দিতে হবে। একটু আমি গরম মশলাও দিচ্ছি, যদি বাড়িতে থাকে দেবেন, না হলে না দিলেও চলবে। যাতে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য দিলাম একটু গরম মশলাও। গরম মশলাটা শাহি গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর গন্ধটা উঠবে। এবার আমি উপর থেকে চাপা দিয়ে রেখে দেব। ডিম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এইভাবে আধ ঘন্টা দেওয়া থাকবে। তারপর খুলে দেখব কেমন হলো। এখানে আপনারা আটা শিলও করতে পারেন। আবার যারা এমনি খেতে পছন্দ করেন না, এটা উপরের থেকে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়েও ঢাকা দিয়ে রাখতে পারেন। আমি এমনি নর্মাল বাড়িতে যেভাবে বানানো হয় সেইভাবে বানানোর চেষ্টা করেছি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। এবার খুলে দেখব কেমন হয়েছে। এরকম কান পেতে শুনবেন, তলাটায় যদি চিড়চিড় শব্দ হয় জানবেন জলটা শুকিয়ে গেছে এবং হয়ে গেছে। খুলছি। দেখুন ভাপ উঠছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এটা একটু আপনাদেরকে তলাটা অবধি দেখাবো কেমন হলো। দেখুন আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে খুন্তিতে আলু করতেই কেটে গেছে। হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে একটু পরিবেশন করে দেখাবো আপনাদের কেমন হলো।